আর আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আশা করি সবাই তোমরা পড়াশোনা করছো এবং সঠিকভাবেই পড়াশোনা করছো। আমরা এই যে তোমাদের মধ্যে না অনেকের এই পড়াশোনা করার একটা ইচ্ছা থাকছে না যে আমরা ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হব, শুধু পাসটা করে করে যাব, ব্যাস, আর কিছু দরকার নেই। বাট বেসিক্যালি আজকে আমি একটা ঘটনার সাক্ষী হয়েছিলাম। আজকে আমার সঙ্গে প্রায় 3 থেকে 4 জন আমাদের সাথে, আমার সঙ্গে নয়, আমাদের সাথে 3 থেকে 4 জন স্টুডেন্ট 3 থেকে 4 জন স্টুডেন্ট কন্ট্যাক্ট করেছিল। তারা অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করেছে। ইনফ্যাক্ট সত্যিকারে বলতে কি তারা পড়াশোনাই করেনি, তারা টাকা দিয়ে পাস করেছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্য থেকে কোথাও থেকে পড়াশোনা করেছে, বা কেউ দিল্লি থেকে পড়াশোনা করেছে, কেউ বিহার থেকে পড়াশোনা করেছে, কেউ ঝাড়খণ্ড থেকে পড়াশোনা, 3 থেকে 4 জন উড়িষ্যা থেকে এসেছিল। তো ওদের বক্তব্য হচ্ছে বেসিক্যালি, স্যার আমাদের রেজিস্ট্রেশনের গাইড করে দেন। তো আমরা রেজিস্ট্রেশনের পুরো গাইড করে দিলাম। ওরা 2021-এর ব্যাচ ছিল, তো আমরা রেজিস্ট্রেশনের পুরোপুরি গাইড করে দিলাম। টোটাল সব কিছু আমরা পাঠিয়ে দিলাম। আশা করি 45 ডেজের মধ্যে ওরা রেজিস্ট্রেশন পেয়ে যাবে। 45 ডেজের মধ্যে ওরা ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। বেশ ভালো কথা। বাট তাদের মধ্যে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কোনো ক্লাস করেছো বা কোনো কিছু? না স্যার, আমাদের কোনো কিছু পড়ানো হয়নি, আমরা কিছু জানিও না, আমরা শুধুমাত্র সার্টিফিকেটটা নিব, রেজিস্ট্রেশন করাবো। এবারে তারা কিন্তু সবাই ইয়ং বয়সী ছেলে, অলমোস্ট ম্যাক্সিমাম লেস দ্যান 40 ইয়ার্স। এবারে তাদের তো একটা সুযোগ রয়েছে যে এই যে ডিপ্লোমা ইন ফার্মাসিটা করলো, ডিপ্লোমা ইন ফার্মাসি করলো, সেই ডিপ্লোমা ইন ফার্মাসির ক্ষেত্রে তাদের সুযোগ রয়েছে গভর্নমেন্ট সার্ভিসে অ্যাপ্লাই করা, গভর্নমেন্ট সেক্টরে অ্যাপ্লাই করা, বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাপ্লাই করা সুযোগ রয়েছে। তো সেখানে যখন অ্যাপ্লাই করবে তখন সেখানে কি জিজ্ঞেস করবে? সেখানে তার নলেজকে টেস্ট করবে। সেটা আইদার একটা ভাইভার মাধ্যমে অথবা একটা রিটিন টেস্টের মাধ্যমে। এবং সেই নলেজটা টেস্ট করতে গেলে তার শুধু সিলেবাস থেকেই তাকে জিজ্ঞেস করা হবে, যা সে পড়েছে সেই সিলেবাস থেকেই জিজ্ঞেস করা হবে। তার মানে বেসিক্যালি এই ছেলেগুলো ডিগ্রি পেলো, বাট তারা কিন্তু গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ হচ্ছে সেখানে কোনো পড়াশোনার কালচারই ছিল না, তারা জীবনে ক্লাসও করেনি। তারা সত্যিকারে বলতে কি একদম ওপেনলি বলছি, তারা আমাকে বলল যে স্যার আমরা এখন যদি বলা হয় যে কোন কোন সাবজেক্ট আছে সেটাও আমরা প্রপারলি বলে উঠতে পারবো না। সেকেন্ড হচ্ছে যে এই সব ছেলেপুলেগুলো তারা যখন ব্যবহারিক জীবনে তার ফার্মাসিটাকে অ্যাপ্লাই করবে ওষুধপত্র ব্যাপারে, তাদের কিন্তু নলেজ প্রচণ্ড কম থাকবে। মানে আগে তারা দোকান চালানোর সময় যে নলেজ ছিল সেই নলেজই থাকবে, টাকা দিয়ে কোনো ইমপ্রুভমেন্ট হলো না তাদের। তাহলে সেই নলেজটা কিন্তু তাদের একেবারেই থাকলো না, আগে যে ছিল সেটাই থাকলো, এবং টাকা দিয়ে কোনো ইমপ্রুভমেন্ট হলো না। হ্যাঁ, হয়তো বিজনেস স্বার্থে হয়তো তারা ডিগ্রিটাকে নিয়ে নিল, রেজিস্ট্রেশনও আমরা সমস্ত গাইড করে দিলাম, পেয়ে যাবে। বাট বেসিক্যালি হয়তো বাকিটা কিন্তু নলেজ তার পেল না। পরবর্তীকালে চলে আসছে যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে একটা স্টুডেন্টকে কিন্তু যাচাই করে নেওয়া হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে একটা স্টুডেন্ট কিন্তু যাচাই করে নেওয়া হবে। তার ফলে যখন কম্পিটিটিভ পরীক্ষা কম্পালসারি হয়ে যাবে যাচাইকরণের জন্য, তখন সেখানে তো কারোর হাত নেই। হ্যাঁ, জানি বাজারে অনেক দালাল বলে যে আমার নাকি কম্পিটিটিভ পরীক্ষায় আমার হাত আছে, আমি ভেতর থেকে টাকা খাইয়ে করে দেব। মনে রাখবেন যে এই সব দালালের চক্করে পড়বেন না। এই সব দালালের চক্করে পড়লে আপনার টাকাটাই সর্বনাশ হবে, আপনার সময়টা নষ্ট হবে, আপনার জীবনটা নষ্ট হবে। কারণ দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কী চলছে দালালের চক্করে পড়ে বিভিন্ন জায়গায়, সেক্টরে। তো আমি সেটা বেশি করে হাইলাইট করতে চাই না, আপনারা সবাই জানেন, সবাই বুঝতে পারছেন কী বলতে চাইছি। কারণ এই যে কম্পিটিটিভ পরীক্ষা, এদেরকে আমরা এক্সিট এক্সাম বলছি। পরবর্তীকালে বিভিন্ন যারা আগামী দিনে বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে এই কম্পিটিটিভ পরীক্ষায় তাকে অ্যাপিয়ার হতে হবে হয়তো,
এবং সেই কম্পিটিটিভ পরীক্ষায় তাকে কিন্তু টিকতে গেলে তাকে কিন্তু থরলি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি কনসেপ্ট তৈরি করতে হবে। তাহলে এই যে 3-4 ছেলে, তাদের তো কনসেপ্ট কিছুই নেই। তাহলে তাদেরকে যদি এইসব পরীক্ষায় বসানো হয়, তারা হয়তো নাম্বার পেয়েছে 60%, 70% করে ফার্মাসিতে নাম্বার পেয়ে পাস করে গেছে, তারা কিচ্ছু জানে না। তাহলে পুরোপুরি জিরো। তার মানে এই সমস্ত জবের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় তারা একটুও টিকতে পারবে না। আর সেখানেই প্রশ্ন আসে যে আমি একটা পড়াশোনার কোর্সে ভর্তি হয়েছি, সেখানে কোনো পড়াশোনা হবে না, সেখানে কোনো ক্লিয়ারভাবে নলেজ থাকবে না, সেখানে কোনো ক্লিয়ারভাবে ডিসকাশন থাকবে না, সেখানে কোনো রকমভাবে ক্লিয়ারভাবে কনসেপশন তৈরি হবে না, সেটা কি করে সম্ভব? তো সেক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই বিভিন্ন জায়গায় ভর্তি করায়, বিভিন্ন কলেজ আছে, লক্ষ লক্ষ কলেজ রয়েছে এবং বাইরেও অনেক কলেজ রয়েছে। বাট বেশিরভাগ কলেজের বা বেশিরভাগ কনসালটেন্টদের একটাই উদ্দেশ্য থাকে, কোন রকমের টাকাটা কামিয়ে নাও, ভর্তি করে দাও, কোন রকমের টাকাটা কামিয়ে নাও, ব্যাস ছেলেপুলের যা হয় হলো। এক্সেপশন দু একটা আছে, বাট এক্স্যাক্টলি আমি প্রত্যেকটা এজেন্টকেও রিকোয়েস্ট করব, প্রত্যেকটা কলেজকেও রিকোয়েস্ট করতে চাই এই বড় প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনারা প্লিজ প্রত্যেকটা স্টুডেন্টকে পড়াশোনার মাধ্যমে যখন ঢুকিয়েছেন, একটু তাদেরকে পড়াশোনা করানোর উদ্যোগী হন, পড়াশোনা করানোর উদ্যোগী হন। কারণ বিকজ অফ এটা হচ্ছে, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এবং এটা আপনার একটা নেচারের মধ্যে পড়ে। টাকা তো অবশ্যই স্টুডেন্টরা দিচ্ছে, বাট সেখানে পড়াশোনার কেন কনসেপ্ট থাকবে না? সেখানে স্টুডেন্টরা মিনিমাম ন্যূনতম একটা ড্রাগ এক্সট্রাকশান কীভাবে হয় সেই প্রসেস বলতে পারছে না, একটা সাইক্লোন সেপারেটর কাকে বলে সেটা বলতে পারছে না, একটা এনএসএআইডি এবং একটা অ্যান্টিস্প্যাজম্যাটিক ড্রাগের মধ্যে বেসিক পার্থক্য সেটা বলতে পারছে না, একটা রোগের কী কী সিমটমস হয়, প্যাথোলজি সেটা জানে না, একটা বায়োকেমিস্ট্রির সম্পর্কে কিচ্ছু নলেজ নেই, একটা ফার্মাকগনোসির মধ্যে এই যে বিপি, একটা আইপি, এগুলো কী জিনিস সেটাও জানে না। শুধু তাই নয়, একটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে লিমিট টেস্ট কির জন্য করা হয় সেটা জানে না। ভেরি কমন কোশ্চেন। ফিল্টারেশন কি সেটা জানে না। ড্রাগ ক ধরনের, ইমালশন এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য কী সেটা জানে না। অথচ সে ফার্মাসিস্ট। ড্রাগ তৈরি করতে গেলে কী কী মেশিনারি লাগে সেটা জানে না। কোন ক্ষেত্রে কোন ওষুধ প্রয়োগ করা হবে সেটা জানে না। আর একটা ফার্মাসিস্টের কাজ কি? ড্রাগ যেমন তৈরি করা, ড্রাগ যেমন কম্পাউন্ড করা, ড্রাগ যেমন স্টোরেজ করা, ড্রাগ কীভাবে স্টোর করতে হয় জানে না। তাহলে যারা কলেজের লোকজন রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন রয়েছেন, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা স্টুডেন্টকে ভর্তি করান, বাট ভুল বুঝিয়ে ভর্তি করাবেন না, শুধুমাত্র পাসের লোভ দেখিয়ে ভর্তি করাবেন না। ওদেরকে প্রত্যেককে বলুন যে পড়াশোনা করতে, প্রত্যেককে প্রেসার তৈরি করুন, পড়াশোনা করানোর জন্য এগিয়ে যান। আপনারা হয়তো কিছু টিচার রাখবেন, তাদেরকে হয়তো এক্সট্রা কিছু পয়সা দিতে হবে, তারা পড়াবে, বাট হয়তো টিচার সবসময় পাওয়া যায় না এই লাইনে 100%। বাট সবাই পড়াশোনা করো, ছাত্রছাত্রীরা তোমরা নিজ দায়িত্বে পড়াশোনাকে আদায় করে নাও তোমাদের কর্তৃপক্ষের কাছ থেকে, নাহলে কিন্তু আলটিমেট লসটা কার হচ্ছে? তোমার লস হচ্ছে। যাকে তুমি পয়সা দিলে তার কোনো দায়িত্ববোধ থাকছে না, সে তোমাকে পড়াশোনা করায় না, তার মানে তুমি তাকে বিনা পয়সায় পুষে রাখার মতো অবস্থা করেছো। তুমিও যখন একটা ওষুধ দোকানে কাজ করো, তোমার কষ্ট হয় কি হয় না? না, তোমাকে কিন্তু মাথা খাটিয়ে 10টা প্রেসক্রিপশান পড়তে হয়, 10টা সেলফ থেকে বিভিন্ন ওষুধ খুঁজে বের করতে হয়, তাকে আবার ইনস্ট্রাকশান তাদের প্যাকেটে লিখে দিতে হয়, রোগীকে বুঝিয়ে দিতে হয়, যথেষ্ট কষ্টদায়ক। তুমিও কিন্তু সেই কষ্টের বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছ।
তুমি যে সমস্ত অন্যান্য দালাল, অন্যান্য এজেন্ট, অন্যান্য কলেজদের টাকা দিচ্ছ, তারা কিন্তু কোনো পরিশ্রম তোমার জন্য করছে না। শুধু ডিগ্রি দিয়ে দেওয়া সাফিসিয়েন্ট নয়, শুধু যোগাযোগ করিয়ে দেওয়া সাফিসিয়েন্ট নয়, দায়িত্ব সহকারে জায়গাটাকে পালন করা মোস্ট ইম্পর্ট্যান্ট। আশা করি আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো। তো বেসিক্যালি পড়াশোনার লাইনে তোমরা ভর্তি হয়েছ, এজ কোনো ফ্যাক্টর নয়। মানুষ 100 বছর বয়সেও পড়াশোনা করতে পারে। তোমার যদি এজের দোহাই দিয়ে তুমি যদি ভর্তি হও, তাহলে তোমার পড়াশোনার লাইনে ভর্তি হওয়া উচিত ছিল না। কারণ এটা তুমি পড়াশোনার লাইন। আমি ড্রাইভিং লাইনে ভর্তি হয়েছি, আমি গাড়ি চালাবো না বললে হয়? তুমি পড়াশোনার লাইনে ভর্তি হয়েছে, পড়াশোনা করতে হবে। এবং অবশ্যই যে মানুষটা তোমাদেরকে ভর্তি করেছে তাদেরকে আরও বেশি করে উদ্যোগী হতে হবে তোমাদেরকে পড়াশোনা করানোর। কেন পড়াশোনা করবে না? শুধুমাত্র 2-1টা নোটস দিয়ে দায়িত্ব শেষ, 2-1টা কাগজ ধরিয়ে দিয়ে দায়িত্ব শেষ, পয়সাটা নিয়ে দায়িত্ব শেষ। 4 মাসে পয়সা তুলে নেওয়া হয়, ভর্তির সময় 50,000 টাকা নিয়ে নেওয়া হয়, 60,000 টাকা নিয়ে নেওয়া হয়, 70,000 টাকা নিয়ে নেওয়া হয়। প্রচুর ছাতার মতো কনসালটেন্ট গড়ে উঠেছে। কেউ তাকে লোভ দেখাচ্ছে অমুক টাকায় করে দেবো, কেউ লোভ দেখাচ্ছে তুমুক টাকায় করে দেবো, এবং তাদের মধ্যে এই সমস্ত লোভালোভির জালে পড়ে গিয়ে প্রচুর স্টুডেন্ট আতিপাতি কলেজে ভর্তি হয়ে যায়, যেখানে পড়াশোনা পর্যন্ত হয় না। আরে আমরা তো ভর্তি করাই, আমরা তো প্রত্যেকটা স্টুডেন্টকে ডে 1 থেকে আমরা ক্লাস করাচ্ছি। আমাদের কাছে আজকে যদি একটা স্টুডেন্ট ভর্তি হয়, কাল থেকে সে ক্লাস করছে। অন্য জায়গায় সেশন শুরু হয় সেপ্টেম্বর মাসে, আমাদের সেশন শুরু হয়েছে জানুয়ারি মাসে। আমরা জানুয়ারি মাস থেকে পুরোপুরি ক্লাস করতে নিয়ে যাই। অন্য জায়গায় হয়তো 2 বছরের কোর্সকে হয়তো 1.5 বছর, হয়তো 1.5 বছরও ক্লাস করায় না, হয়তো 1 বছর ক্লাস করায়। বাট 2 বছরের কোর্সকে আমরা 2.5 বছরের কনসেপ্ট করি। কারণ আমরা মনে করি আজকে যে স্টুডেন্টটা ভর্তি হলো, ধরো মে মাসে আমাদের কাছে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে সে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে বসে থাকবে, তার কোনো কনসেপ্ট তৈরি হবে না। তাহলে এই সেপ্টেম্বর পর্যন্ত সে যদি ক্লাসগুলো করে, সে যদি বুঝতে থাকে, হ্যাঁ আমি জানি এককালীন হয়তো সবাই বুঝতে পারবে না, অল্প অল্প করে যদি এগাই থাকে, তার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। একটা কনসেপ্টুয়াল একটা সাবজেক্ট, এটা কোনো মুখস্থের সাবজেক্ট নয়। আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ভর্তির পরের দিন থেকেই ক্লাস শুরু করে দিয়েছি, এবং ভর্তির আগেও তারা অনেকে ক্লাস করে। তার ফলে আমি বারংবার প্রত্যেকটা এজেন্ট এবং প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা ক্লাস করান, প্লিজ আপনারা পড়ান, প্লিজ আপনারা কনসেপ্ট তৈরি করান, প্লিজ আপনারা স্টুডেন্টদেরকে প্রেসার দিন ক্লাস করার জন্য, কনসেপ্ট তৈরি করার জন্য। এইভাবে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু খেলাধুলা করবেন না। কারণ তারা হয়তো বুঝতে পারছে না যে সিচুয়েশনটা কিন্তু খুব ভালো অবস্থায় আগের মতো নেই। পড়াশোনা ছাড়া উপায় নেই, পড়াশোনা করতে হবে। যেখানে পড়াশোনার পরিবেশ নেই, তাদেরও বাবা মা বা তাদেরকেও, তারা অ্যাডাল্ট সবাই, তাদেরকেও বুঝতে হবে যেখানে পড়াশোনার পরিবেশ নেই, সেখানে আমি টাকা দিয়ে শুধুমাত্র ডিগ্রি নিয়ে লাভটা কী করব? সেই ডিগ্রিটা ছেড়ে ফেলে দেওয়ার মতো যোগ্যতা রয়েছে। আমার ডিগ্রি থাক না থাক, ডিগ্রি একটা কাগজ, বাট কনসেপ্ট হচ্ছে, নলেজ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। অতএব প্রত্যেকে পড়াশোনা করুন। যে সমস্ত স্টুডেন্টরা আগামী দিনে ভর্তি হতে চাইছেন, তারা পড়াশোনার জায়গায় ভর্তি হন। টাকা পয়সা পরে, আগে পড়াশোনার জায়গায় ভর্তি হন, আগে ক্লাস করুন। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে পড়াই, বোঝাই, লিখিয়ে দিই এবং আবার ইউটিউবে দিয়ে দিই। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তির জাস্ট পরের দিন থেকে তাকে আবার ক্লাসে ঢুকিয়ে দেওয়া হয়। তাই কিন্তু এরকম ওইরকম বাজে একটা লেম এক্সকিউজ দোহাই দিয়ে এখনও তো সেশন শুরু হয়নি, সেশন শুরু হোক তারপর পড়াশোনা হবে। ওই আমি মানছি কিছু ডেকারেম রয়েছে, বাট আপনারা সবাই এগিয়ে আসুন, পড়াশোনা করান প্রত্যেকটা স্টুডেন্টকে। আরে আপনারা পয়সা নিচ্ছেন, সেই পয়সাটাকে ইউটিলাইজ করুন, আপনার এনার্জিটাকে ইউটিলাইজ করুন। আপনারা এনার্জির বিনিময়ে পয়সা নিচ্ছেন। আপনি এনার্জি শুধুমাত্র বসিয়ে রেখে কনজার্ভ করে পয়সা নেওয়া হচ্ছে, এটা চিটিংয়ের সমান, যেটা কিন্তু আমরা একেবারেই করি না। আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইকুয়ালি আমরা জান প্রাণ লাগিয়ে আমরা পড়াশোনার পিছনে খাটাখাটি করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি, স্টুডেন্টকে প্রেসার দিই, স্টুডেন্টকে বলি, স্টুডেন্টকে রিকোয়েস্ট করি। বাকিটা তো স্টুডেন্টকে নিজের দায়িত্বে নিতে হবে। বাট আপনারা আপনাদের কাজগুলো করুন। প্রত্যেকটা এজেন্ট, প্রত্যেকটা কলেজ বলে আমরা কি করি, নোটস দিয়ে দিই। আরে নোটস দিয়ে দিলে, এগুলো সায়েন্সের জিনিস, নোটস দিয়ে দিলে হয়ে যায়? কখনো সম্ভব নয়।
বিশেষ করে যারা ছোট ছোট সংস্থা, তারা শুধু ভর্তি করে নিয়ে নেই 50 জন, 60 জন, 70 জন, 80 জন, 100 জন, 500 জন স্টুডেন্টকে ভর্তি করে টাকাটা নিয়ে নেই, তাদের কার্যক্রম শেষ। আর আপনি টাকা নেন, আপনি ভর্তি করুন, আপনার প্রাথমিক একটা জিনিস একটু খেয়াল রাখুন, মানবিকতা নিয়ে, যে স্টুডেন্টদের পড়াশোনা করাতে হবে, স্টুডেন্টদের বোঝাতে হবে, স্টুডেন্টদের শিক্ষিত করতে হবে, স্টুডেন্টদের নলেজ দিতে হবে, স্টুডেন্টদের কনসেপ্ট তৈরি করতে হবে, স্টুডেন্টদের আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষা হলে পাস করিয়ে দেওয়া নয়। পরীক্ষা হলে পাস করে গিয়ে সেই সার্টিফিকেট নিয়ে তার কোনো জীবনে লাভ থাকবে না। এবং আগামী দিনে যেভাবে কঠিন সমস্ত ডাইমেনশান আসছে, সেগুলোতে স্টুডেন্টকে বারংবার অগ্নি পরীক্ষার মাধ্যমে যেতে হবে, এবং সেখানে যদি কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু সেই স্টুডেন্টটি টাকাটা পুরো লস হয়ে যাবে। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, প্রত্যেকটা এজেন্ট, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা কনসালটেন্সি, প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকের দিনে শপথ নিয়ে যে প্রত্যেকটা স্টুডেন্টকে জোর করে পড়াশোনা করাতেই হবে। আমরা কিছু বৈশিষ্ট্য আমাদের প্রথম থেকেই আছে। আমরা ডে 1 আজকে যে স্টুডেন্টটি ভর্তি হলো, আপনি বলুন তো নিজে একটা কথা, আপনি ধরুন আজকে অন্য কোথাও ভর্তি হলেন, সেখানে আপনি 50,000 টাকা আপনি দিয়ে এলেন। এবারে তার ধরুন অক্টোবরের দিকে তার হয়তো ক্লাস শুরু হবে, এবং ক্লাস হবে কিনাও ঠিক নেই, যদি বলে ক্লাস শুরু হবে, তাহলে আপনি আজকে মে মাসে 50,000 টাকা দিয়ে ভর্তি হলেন, অক্টোবর পর্যন্ত ওয়েট করবেন? এতগুলো মাস আপনি দেখুন, যে লোকটিকে আপনি পয়সা দিয়ে আসছেন বা যে সংস্থাকে আপনি পয়সা দিয়ে আসছেন, সে কিন্তু আপনাকে অক্টোবর পর্যন্ত ওয়েট করাচ্ছে। তার মানে এই যে মে থেকে অক্টোবর পর্যন্ত তারা কিন্তু বিনা পারিশ্রমিকে সে পয়সাটা নিচ্ছে। বাট সে যদি আপনাকে আমাদের মতো এরকম মে মাসে ভর্তি হয়েছেন সামান্য কিছু পয়সা দিয়ে, তে মে থেকেই ক্লাস করছেন, একদম টানা ক্লাস চলছে, তাহলে দেখুন আপনিও তার উপর ভরসা বেশি করে করতে পারলেন, এবং সেও আপনার পয়সাটা নিয়ে কিন্তু হজম করলো না, পরিশ্রম করলো, আপনাকে কিছু নলেজ দান করলো, আপনাকে কিছু কনসেপ্ট তৈরি করে দিল, আপনার জীবনে উন্নত হতে সাহায্য করলো। তার মানে এই যে একটা ল্যাটেন্সি পিরিয়ড, এই ল্যাটেন্সি পিরিয়ডটা কিন্তু ব্রেক করা উচিত। একটা স্টুডেন্ট ভর্তি হলে তাকে পড়াও, তাকে এক্সট্রা নলেজ দাও, তার জন্য খাটাখাটি করো, সে তো তোমাকে পয়সা দিচ্ছে, তুমি কেন এতদিন টেনে নিয়ে যাচ্ছ? এটা একটা সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে, আপনি যখন আজকে একটা অন্য কোনো প্রতিষ্ঠানে 50,000 টাকা দিয়ে ভর্তি হয়ে আসবেন, তখন সেই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন পর আপনার সঙ্গে আবার যোগাযোগ হবে। দীর্ঘদিন পর বলতে সে অক্টোবরে আবার কোনো কিছু প্রসেস করবে। তাহলে এতদিন পর্যন্ত আপনি যে ওয়েট করছেন, আপনার মনে খুঁতখুত করাটা স্বাভাবিক। আমার পয়সাটা মার হয়ে গেল না তো, আমার পয়সাটা নষ্ট হয়ে গেল না তো, স্বাভাবিক। আপনার জায়গায় আমিও থাকলে করব। বাট আপনি যদি আজকে ভর্তি হয়ে কাল থেকে সেই প্রতিষ্ঠানের মানুষদের সাথে যদি প্রতিদিন ইন্টারাকশান হয়, ক্লাস হয়, পড়াশোনা হয়, সবাই একসাথে পড়াশোনা করেন, বইপত্র পাওয়া যায়, কনসেপ্ট তৈরি হয়, তাহলে কী হবে, পরপর করে আপনার কিন্তু এই যে টাকাটা লস হয়ে গেল না তো, টাকাটা নষ্ট হয়ে গেল না তো, টাকা চুরি হয়ে গেল না তো, টাকা ডাকাতি হয়ে গেল না তো, তাহলে সেই ভয়টা কিন্তু আর থাকে না। পরপর করে একটা বন্ধুত্ব বিল্ড আপ হয়, দুই পক্ষের মধ্যে একটা সৌহার্দ্য বিল্ড আপ হয়, দুই পক্ষের মধ্যে নলেজ এবং কনসেপ্ট আদান প্রদান হয়। তাহলে কোনটা বেটার? আপনি মে মাসে ভর্তি হয়ে অক্টোবর পর্যন্ত বাড়িতে বসে থাকবেন, আপনার কোনো পড়াশোনা হলো না, কিচ্ছু হলো না, অমুক হলো না, তুমুক হলো না, এটাই আপনি বেটার ফিল করবেন? না মে মাসে ভর্তি হয়ে তার পরের দিন থেকে ক্লাস হচ্ছে, সেটা বেটার ফিল করবেন? 1 নম্বর, আপনি যে টাকাটা আজকে দিয়ে এলেন, কাল থেকে আপনার ক্লাস শুরু হচ্ছে, আপনি তাদের সঙ্গে কথা বলছেন, ইন্টারাকশান করছেন, তাহলে সেটা কমফোর্ট জোন? না আপনি টাকা দিয়ে এলেন, অক্টোবর থেকে তার সঙ্গে দেখা হবে, সেটা কমফোর্ট জোন? নম্বর 3 হচ্ছে নর্মাল কী করে নোটস বেসিস পড়াশোনা, নোটস দিয়ে তো পড়াশোনা, বাট নোটস বেসিস নয়, এটা সায়েন্স। এখানে বুঝতে হবে, এখানে প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করতে হবে, অ্যাটলিস্ট কনসেপ্টটাকে তৈরি করতে হবে। বইয়ের ভাষা দরকারই নেই, জাস্ট কনসেপ্ট তৈরি করুন। কনসেপ্ট তৈরি করলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের এখানে মতো পড়ানো হয়। আমরা কিন্তু বই দিয়ে লিখি, আমরা কিন্তু নোটস ধরি, শুয়ে নোটস পড়তে
না, বাট ইংলিশে লিখিয়ে দিই এবং বাংলায় ভিডিও করে দিই। দিস ইজ আওয়ার স্পেশালিটি। আমাদের স্পেশালিটি প্রচণ্ড কম। আমাদের স্পেশালিটি আমরা শুধু পড়াশোনার উপর জোর দিই, কনসেপ্টের উপর জোর দিই। আমরা প্রচণ্ড খাটাখাটি করার চেষ্টা করি। আমাদের অনেক স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করে, ক্লাস করে, যতটুকু তাদের বোঝার চেষ্টা করে। অবশ্যই আমরা সবার কাছে তারা কিন্তু বোঝে, তারা কিন্তু অনুভব করে যে হ্যাঁ এখানে পড়ানো হয়। এইসব মানুষরা মতো আমরা কিন্তু ফাঁকি মেরে পয়সা নিই না, না, না। সেটা আমরা প্রুভ করেও দিয়েছি, আগামী দিনেও প্রুভ করব, আমরা এতদিনেরও প্রুভ করে দিয়েছি। নম্বর ফোর মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রপার গাইডেন্স। তোমার যদি গুরু ঠিক না হয়, তোমার যদি গাইড ঠিক না হয়, তুমি যে নৌকোতে যাচ্ছ সেই নৌকো যদি ফুটো থাকে, তোমার যদি যে বাস যাচ্ছ সেই বাসের টায়ার যদি পাংচার থাকে, তাহলে তোমার জীবনে অ্যাক্সিডেন্ট অবধারিত। তার ফলে আমাদের এখানটায় প্রতিনিয়ত আমাদের সুপিরিয়র অথরিটি বা আমরা রীতি এবং সুন্দরভাবে মিষ্টত্ব কথাবার্তা, অন্য জায়গায় কি এই শুধু টাকা দাও, এই শুধু টাকা দাও, এই শুধু টাকা দাও, দুর্ব্যবহার, বকাবকি, হুমকি। বাট আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে মিষ্টত্ব কথাবার্তা, প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে কোঅপারেশন করা যতটা আমাদের পক্ষে সম্ভব। অবশ্যই একটা মানুষের একটা সময় রিজিড হওয়া দরকার, একটু শক্ত হওয়া দরকার, সেটা ঠিক আছে, বাট বন্ধুত্বপূর্ণ একটা সহযোগিতা। কারণ যারা আমাদের কাছে পড়তে আসে তারা অনেক বিশ্বাস নিয়ে আসে। আমাদের হাতে যতটুকু পর্যন্ত আছে আমরা দেওয়ার চেষ্টা করি, যতটুকু নলেজ আছে আমরা দেওয়ার চেষ্টা করি, তাদের বেটারমেন্টের জন্য চেষ্টা করি। আমাদের কাছেও পরীক্ষায় পাস করে যাওয়ার টোটকা রয়েছে, বাট আগে পড়াশোনা তারপর টোটকাতে আমরা বিশ্বাস করি না। পড়াশোনা করাই, জান প্রাণ খাটিয়ে পড়াশোনা করাই, যতটুকু আমাদের নলেজ আছে ততটুকু দেওয়া সম্ভব আমাদের পক্ষে দিয়ে দিই। রীতিমতো স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করি পড়াশোনা করতে 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 করতে, পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই আপনারা আজকে বিচার করে দেখুন যে বেসিক্যালি আপনারা পড়াশোনার জায়গায় অ্যাডমিশান হবেন, যেখানে পড়াশোনার কালচার রয়েছে, যেখানে কনসেপ্ট তৈরির একটা প্রপোজাল রয়েছে, যেখানে কনসেপ্ট তৈরির একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে ভর্তি হবেন, না যেখানে এগুলো কোনো কিছুই নেই, শুধুমাত্র পয়সা দাও, বিভিন্ন চটপটি কথা, বিভিন্ন ধরনের চালাকি কথা, সেগুলোতে পা দেবেন। মনে রাখবেন ক্ষতিটা কিন্তু আপনার নিজেরই হবে। একটা ডিগ্রি তখনই ডিগ্রির স্বয়ং সম্পূর্ণতা থাকে যখন সেখান থেকে নলেজ পাওয়া যায়। অতএব যদি সঠিকভাবে নলেজ নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে ডিপ্লোমা ইন ফার্মাসিতে যদি ভর্তি হতে চান 2024 সেশানে পিসিআইর আন্ডারে, তাহলে খুব দ্রুত 6291086211 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এখানে খুব কম খরচে সঠিকভাবে ফার্মাসিতে ভর্তি করাই, পড়াই, বোঝাই, তাকে সব ধরনের সহযোগিতা করে দিই এবং একজন প্রাপ্তবয়স্ক ফার্মাসিস্ট তৈরি করতে তাকে সহযোগিতা করি। তাই যারা রীতিমতো পড়াশোনার কালচারে থাকতে চান, কারণ পড়াশোনার কালচারে না থাকলে ফার্মাসি রুল অনুযায়ী আগামী দিনে কি হতে পারে আপনি ভালো মতন করেই জানেন। অতএব যেখানে পড়াশোনার কালচার আছে, রীতিমতো আমাদের প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8:45 গুগল মিটে ক্লাস হয়। প্রত্যেকটা টপিকস আমরা আবার ইউটিউবে দিয়ে দিই এবং আরও দেওয়া হবে। যারা ভর্তি হতে চান, খুব কম খরচে সঠিকভাবে একজন ফার্মাসিস্ট হতে চান, দিয়ে
ড্রাগ লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করতে চান বা গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে চান বা প্রাইভেটে অ্যাপ্লাই করতে চান, তারা খুব দ্রুত যোগাযোগ করুন 6291086211 নম্বরে। ধন্যবাদ। সবাই পড়াশোনা করতে থাকুন, পড়াশোনার কোনো বিকল্প নেই। এজ ইজ নট দ্য ফ্যাক্টর ফর লার্নিং। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।